হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দই, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। আর আমার মা এখানে সকালবেলায় সকলকে দুধ দেওয়ার পর কে কত টাকা দিয়েছে খাতায় লিখে নিচ্ছে। আর আমার বোন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই দেখো জানালার বাইরে দাঁড়িয়ে ও বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছে। আর আমি ভাবলাম কেননা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, আমি বাড়িতে মিষ্টি দই বানিয়েছিলাম, তাই ভাবলাম চলো শেয়ার করেই ফেলি। এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি দইটা, এরপর তোমাদের খুলে দেখিয়ে দেবো। এখানে আমার বোন আমাকে একটু হেল্প করে দেবে এটা খোলার জন্য, যেহেতু আমি ক্যামেরাম্যান, তো আমার বোন তো আমাকে হেল্প করতেই পারে, তাই না? এই দেখো মিষ্টি দই, দেখো তো দোকানের মতো হয়েছে কিনা। এর আগেও আমি বেশ কয়েকবার মিষ্টি দই বসিয়েছিলাম বাড়িতে, তখনও কিন্তু এরকমই হয়েছিল। আর এটা দুদিন আগে বাপি মিষ্টি দই কিনে এনেছিল, তারই ভাতটা রাখা ছিল, ওটাতেই বসিয়েছি। আর এটা বসিয়েছিলাম কন্টেনারে। তো দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা এখন আমার বোন কেটে খাবে বলছে, তো ভাতটা আমি চলো ফ্রিজে ঢুকিয়ে দিই, আর এই কন্টেনারটা খেয়ে দেখাবো তোমাদের। এটা আমি রেখে দিচ্ছি, আর ওইটা যেটা কন্টেনারে রয়েছে ওটা তোমাদের চলো একবার দেখিয়ে দিই। খেয়ে বল। দারুণ, একদম দোকানে। সুন্দর হয়েছে। এর আগেও আমি দই বসিয়েছি। খেয়ে বলো। মিষ্টিটা একটু কম। মিষ্টিটা একটু কম। তা নাহলে ঠিক আছে। মিষ্টিটা খুব সুন্দর স্বাদ হয়। মিষ্টিটা কম হয়ে গেছে। অনেকটা চিনি দিয়েছিলাম, তারপরে মিষ্টিটা কম। মিষ্টিটা কম হয়েছে না, দইটা সুন্দর হয়েছে।